আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে গ্রিভেন্স ডিসকার্ড করতে লাগে। এই ভিডিওতে অ্যাজ এ ফোকাল পয়েন্ট আমরা দেখব যে কিভাবে আমরা ফরওয়ার্ড করতে পারি, গ্রিভেন্সটাকে হ্যান্ডেল করতে পারি। আপনাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে কর্তৃপক্ষ লগ ইন, যেখানে প্রশাসনিক লগ ইন, সেখান থেকে ক্লিক করে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন এবং আপনাদের ড্যাশবোর্ডে এখানে দেখতে পারবেন যে নতুন যে গ্রিভেন্স গুলো সেগুলো এসছে গত ভিডিওতে যেগুলো ডিফাইন করা হচ্ছে। এবং আশা করি এই ড্যাশবোর্ডের ব্যাপারে আপনারা অলরেডি ক্লিয়ার অবস্থায় আছে। আমরা যাবো হলো কি অভিযোগ অবলোকনে, যেখানে আমরা দেখতে পারবো যতগুলি অভিযোগ সর্টেড আউট ইনটু দ্য 7 ক্যাটাগরিজ, যেটা আমরা ডিসকাস করছি, উইচ ইজ অপঠিত, যেটা আমরা এখনো পড়ি নাই; সাড়া অপ্রদত্ত, যেটা পড়েছি কিন্তু সাড়া দেওয়া হয়নি; চলমান, যেগুলো আমরা অলরেডি রেসপন্ড করেছি; প্রাপ্ত, যেগুলো অলরেডি আমি ফরওয়ার্ড করার পরে আবার রিটার্ন এসছে আমার ডেস্কে, সেই অভিযোগগুলো আমরা প্রাপ্ত অভিযোগে পাবো; যে অভিযোগগুলো বন্ধ করে দিয়েছি বা ক্লোজড হয়ে গেছে কেস, সেগুলো আমরা ক্লোজডে পাবো যাতে রিওপেন করতে পারি; যদি রিওপেন করে থাকে সেগুলো রিওপেন ট্যাবে পাবো। এবং লাস্ট ট্যাব হলো ওভারভিউ, যদি কোনো কারণে আমাদের মন্ত্রণালয় অ্যাজ এ ফোকাল পয়েন্ট যে কোনো কর্তৃপক্ষ যদি দেরি করে থাকে, সেটা আমরা ওভারভিউতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি অপঠিত গ্রিভেন্স রয়েছে, একটি হলো ক্লায়েন্ট চার্টার আর একটা গ্রিভেন্স ফর ডেমো। প্রথম আমরা গ্রিভেন্স ফর ডেমোটা ওপেন করে দেখব নর্মাল কিভাবে ফরওয়ার্ড করলে আমরা সেটাকে অ্যাড্রেস করতে পারি। সেক্ষেত্রে যখন আমরা ওপেন করব, প্রথমে আমরা গ্রিভেন্সে যিনি কমপ্লেনেন্ট, অভিযোগকারী, ওনার ডিটেলসগুলো আমরা উপরে এই অংশতে দেখতে পাচ্ছি উইথ অল দ্য ডিটেলস। যদি উনি রেজিস্টার্ড ইউজার হয়ে থাকেন grs.gov.bp, অ্যানোনিমাস যদি কোনো সাবমিশন হয়ে থাকে, তাহলে অবশ্যই এই অংশগুলি থাকবে না। এবং তারপর হলো কি ওনার কমপ্লেনের সামারি, সারাংশ, উনি যে লেটার লিখেছেন সেগুলো আমরা দেখতে পারবো, পড়তে পারবো। এবং তাছাড়া যার যা ডকুমেন্ট বা অ্যাটাচমেন্টস আছে, সেগুলা অ্যাজ এ ইমেজ ফাইল অথবা পিডিএফ ফাইল অথবা মাল্টিমিডিয়া ফাইল, সেগুলো আমরা এখানে লিস্ট দেখতে পারবো। এবং ডাউনলোড করার অপশন রয়েছে, যেটা ডাউনলোড হওয়ার পরে আমরা ওপেন করে দেখতে পারবো যে কি লেখা রয়েছে। সো সেগুলো আমরা দেখার পরে যদি আমরা গতবার তো দেখলাম ডিসকার্ড করার অপশনটা, এখন রেসপন্ড করব। রেসপন্ড অপশনে আপনারা দেখতে পাচ্ছেন কেস প্রায়োরিটি, পার্সোনাল, অ্যাটাচমেন্ট এবং মেসেজ টু দ্য অফিসিয়াল এবং রেসপন্স টু দ্য ইউজার। অনেকটা আগের আমাদের যে ভার্সন 1-এ যে এটার উপর ট্রেনিং করা ছিল, সেটার মধ্যে কিছু কিছু ডিফারেন্স রয়েছে। সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যে সাজেশন দিয়েছিলেন, ট্রেনিং এ যারা অংশগ্রহণ করেছেন, তাদের অনেকগুলো সাজেশনে আমরা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করছি। এন্ড ওয়ান অফ দেম ওয়্যার মাল্টিপল রিসিপিয়েন্টের কাছে যাতে আমরা ফরওয়ার্ড করতে পারি, সেই অপশনটা এখানে এনেবল করা হয়েছে। কিভাবে, ওটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। আগে হলো গিয়ে কেস প্রায়োরিটি, সেটা হলো গিয়ে আপনার অভিযোগের যে ডিটেলস, সেটা দেখে আপনি প্রায়োরিটি অ্যাজ এ ফোকাল পয়েন্ট আপনি সেট করে দিবেন, whether this is normal, not important, urgent or very urgent। এই কেস প্রায়োরিটি গুলোর ডেফিনেশন এন্ড কতদিন সময় পাবে, সেটা হলো গিয়ে ক্যাবিনেট ডিভিশন অথবা যারা হায়ার অফিসার, তারা সেট করার পরে পলিসিগত ডিসিশন অনুযায়ী সেই নেমগুলা বা নামগুলো এখানে আপনারা দেখতে পাবেন। বাট অ্যাজ এ ফোকাল পয়েন্ট ফর ইচ এন্ড এভরি কেস, ইউ হ্যাভ দ্য পাওয়ার অর ডিসিশন মেকিং অথরিটি টু ডিসাইড যে কোন প্রায়োরিটিতে আমি এই কেসটি হ্যান্ডেল করতে পাঠাবো আমার অফিসিয়ালের কাছে। এরপরে আসছে পার্সোনাল। এখানে দেখছেন কিছু নাম আসছে। এটা হলো গিয়ে আপনি সূচনা থেকে কর্তৃপক্ষ এন্ড সংস্থা নিবন্ধন করার পরে যেসব কর্তৃপক্ষকে অ্যাড করেছেন, দ্যাট ইজ আপনার মন্ত্রণালয়, শুধু ওনাদের নামই আপনি এখানে পাবেন। আর যদি মাল্টিপল ইউজারের কাছে আপনি মাল্টিপল কর্তৃপক্ষের কাছে পাঠাতে চান অ্যাজ এ সিসি, সেক্ষেত্রে একজনকে সিলেক্ট করে প্লাস যে চিহ্নের বাটনটা, সেখানে আপনি অ্যাড করলে তখন মাল্টিপল, আপনি একজনকে অ্যাড করলেন, প্লাস হলো গিয়ে আরেকজনকে আপনি অ্যাড করলে, সেক্ষেত্রে দুইজনের কাছে আপনার এই কেস ফাইলটি যাবে। তিনজনের কাছে দিতে হলে আরেকজনকে আপনি সিলেক্ট করে আবার অ্যাড করতে পারেন। এছাড়া আপনি যদি এটার সাথে কোনো কেস, দপ্তরাদি ফাইল, অ্যাটাচমেন্ট বা সিগনেচার করা কোনো ডকুমেন্ট, ইমেজ, স্ক্যান করা কোনো ডকুমেন্ট পাঠাতে চান অফিসিয়ালের কাছে, সেটা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন এবং ফাইল বা দলিলের নামটা এখানে নাম দিয়ে দিতে পারেন। এখানে আমরা বাংলা অথবা ইংলিশ দুটোতেই লিখতে পারি। মেসেজ টু দ্য অফিসিয়ালে আপনি আপনার যিনি যেনার কাছে পাঠাচ্ছেন,
সে ওনার মেসেজ, ওনার কাছে যে ফরওয়ার্ডিং লেটারটা সেটা লিখতে পারেন, টাইপ করতে পারেন, অথবা মাইক্রোসফট ওয়ার্ডে যদি লেখা থাকে সেখান থেকে কোনো অংশ আপনি কপি এবং পেস্ট বাংলা অথবা ইংরেজিতে করতে পারেন। অবশ্যই অফিসিয়ালের কাছে যে মেসেজটা পাঠাচ্ছেন সেটা ইউজারের কাছে উনি দেখতে পারবেন না। ইউজার বলতে যিনি সিটিজেন, যিনি সাবমিট করেছেন, বাট উনি দেখতে পারবেন আপনার দেশ থেকে পার্টিকুলার যেনাদের কাছে আপনি ফরওয়ার্ড করেছেন বা কে কে ওপেন করেছে সেটা দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি ইউজারের কাছে যদি অন্য কোনো রেসপন্স টাইপ করতে চান সেটাও করতে পারেন, অথবা আপনি পার্টিকুলার ওটারও রেসপন্স যদি কোনো মাইক্রোসফট ওয়ার্ডে সেভ থাকে সেটাও আপনি অ্যাড করে এখানে পেস্ট করে দিতে পারেন। এবং তারপর যখন ফরওয়ার্ড প্রেস করবেন তখন সেই পার্টিকুলার অফিসিয়ালদের কাছে আপনার গ্রিভেন্সটা ফরওয়ার্ড হয়ে যাবে। ওনাদের যে কন্ট্রোল প্যানেল বা ড্যাশবোর্ড, যেটা আপনি কর্তৃপক্ষ নিবন্ধনের সময় ওনাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছেন, বা আপনাদের টেকনিক্যাল যিনি ফোকাল অ্যাডমিন যে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়েছেন সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ওনারা লগ ইন করলে দেখতে পারবেন ওনাদের কাছে প্রাপ্ত যে অভিযোগ সেগুলাই ওনারা শুধু দেখতে পারবেন। এখানে এখন দেখেন আপনাদের যেটা অপঠিত ছিল সেটা সারা অপ্রদত্তিত নাই, চলমানেও নাই, সরি সারা অপ্রদত্তিত নাই, অপঠিতও নাই, চলমানে। এখানে আপনি আমরা যেটা প্রথম ভিডিওতে দিয়েছিলাম যে সর্টিং করবার জন্য যে কলমে আপনি ক্লিক করবেন সেই কলমে সর্টিং হবে। সো নিউয়েস্ট ফার্স্ট যদি দেন ফরওয়ার্ডেড ডেটে যে গিভেন টেস্ট ফর ডেমো, সেখানে আপনি দেখেন দুজনের কাছে অলরেডি চলে গেছে এবং দুজনের কেউই এটা এখনো পাঠন করেন নাই, সেই কারণে নট রিসিভড অপশনটা। সো এইভাবে আপনি গ্রিভেন্সটিকে ফরওয়ার্ড করে দিবেন এবং যেনার কাছে ফরওয়ার্ড করবেন উনি ওনার লগ ইনে দ্যাট ইজ পার্টিকুলার ডিপার্টমেন্ট বা ডিভিশনের যিনি ফোকাল পয়েন্ট অথবা কর্মকর্তা, ওনাদের পার্টিকুলার ফোকাল পয়েন্টে যেভাবে কর্তৃপক্ষ নিবন্ধন করার পর ইউজারের পাসওয়ার্ড দিয়েছেন ওনারা ওনাদের শুধু গ্রিভেন্সটা পাবেন এবং ওটা হ্যান্ডেল করার পরে যখন আপনার কাছে ফেরত আসবে তখন ওটা আবার প্রাপ্ত অভিযোগে আপনি দেখতে পাবেন। এটা আরেকটি ভিডিওতে আমরা। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই কাজ শেষ করে সাইন আপ করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।